উপাসনা করত, পূজা করত। 360 দিনে কয়টা মূর্তি? 360টা মূর্তি। তার মানে এক এক জিনিসের জন্য তারা এক এক মূর্তির কাছে যাওয়া লাগবে। আর আমাদের সবকিছু পাওয়ার জন্য এক এক জায়গায় যাইতে হয় না, সবকিছু পাওয়ার জন্য জায়গা একটাই। সুবহানাল্লাহ। সম্পদ চাও, ওই আল্লাহর কাছেই চাও। মেঘ চাও, ওই আল্লাহর কাছেই চাও। ফসল ভালো চাও, ওই আল্লাহর কাছেই চাও। সন্তান চাও, ওই আল্লাহর কাছেই চাও। ভালো চাকরি চাও, ওই আল্লাহর কাছেই চাও। ভালো ব্যবসা চাও, ওই আল্লাহর কাছেই চাও। চাওয়া আমাদের অনেক, কিন্তু দেওয়ার মালিক কয়জন? একজন। কিন্তু তখনকার কাফের মুশরিকরা এক এক জিনিস চাওয়ার জন্য এক এক মূর্তির কাছে যাইত। আজকে এই মূর্তির ইবাদত, কালকে ওই মূর্তির ইবাদত, এভাবেই 360টা মূর্তির ইবাদত করত। 360 মূর্তির ইবাদত করত। আল্লাহর হাবিব সর্বপ্রথম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি যখন বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা, উবুদু রাব্বাকুম, এতদিন তোমাদেরকে আমি দেখেছি তোমরা বিভিন্ন মূর্তির ইবাদত করো, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সবাই আমাকে চিনো, আমাকে বিশ্বাস করো, আমাকে মানো, আমার কথাগুলি রাখার চেষ্টা করো। আল্লাহর হাবিবকে এত বেশি কাফের মুশরিকরাও ভালোবাসত। গোটা আরবের মধ্যে সবাই আল্লাহর হাবিবকে আল আমিন বলে ডাকতো। আল আমিন মানে বিশ্বাসী। আল আমিন মানে কি? বিশ্বাসী। সবাই বিশ্বাস করত তাকে, কারণ তিনি তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ বললেন না? যিনি তার সারা জীবনে একটা মিথ্যা কথাও বলেন নাই, হাসি তামাশায়ও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, স্ত্রীদের সাথেও কোনোদিন মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই একটা আদর্শ যদি একজন মানুষ তার জীবনে বাস্তবায়ন করে, এই একটা আদর্শই দুনিয়াতে ওই ব্যক্তিকে শান্তি, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট।